أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وأتمم علينا بالخير ربي هب لي حكمة استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على محمد نبيا اللهم صل وسلم على محمد نبيا اللهم صل وسلم على محمد نبيا দেখেন আজকে আমাদের কাজ হলো পর্ব 8 বা পর্ব 8 আজকে ক্লাস হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স না পর্ব 3 4 5 6 7 পর্ব আছে তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কথা যদি আমরা চিন্তা করি ফিউচার continuous tense তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে নরমালি ফিউচার ইনডিপেন্ডেন্ট ফর্মগুলো ইয়াটাও তো ইয়া নেই মানে অত গুরুত্ব নেই কেন গুরুত্ব নেই মানে বিশ্লেষণ করে যদি চিন্তা করা হয় গ্রামাটিক্যালি কারেক্ট হলেও এগুলো বাস্তবিক দিক দিয়ে এগুলো কি হয় না অ্যাপ্লিকেশনের দিক দিয়ে এগুলোর অতটা গুরুত্ব নেই কথা বোঝা গেছে অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই তিনটে টেন্সের গুরুত্ব অত বেশি নাই এই কারণে এদের ইয়া হয় এটা কি বলে নারেশন করা হয় না এদের ভয়েস করা হয় কথা বোঝা গেছে তো তারপরে শিখার খাতিরে আমরা শিখবো জানার খাতিরে আমরা বিষয়টা জানার চেষ্টা করবো স্ট্রাকচারটা আমাদের মাথায় রাখতে হবে এই খাতিরে আমরা এটাকে নিয়ে কাজ করব তবে এটার অতটা বেশি গুরুত্ব নাই গ্রামার গ্রামার পার্সপেক্টিভ এটার অত বেশি গুরুত্ব নাই তো এটার নাম কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো কন্টিনিউয়াস মানে কি আমরা জানি কন্টিনিউয়াস মানে হলো ভার্বের শেষে আইএনজি কন্টিনিউয়াস মানে কি ভার্বের শেষে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল কি এম ইজ প্লাস ভার্বের শেষে আইএনজি পাস্ট কন্টিনিউয়াস ছিল কি যে ওয়াজ প্লাস ভার্বের শেষে আইএনজি আর ফিউচার কন্টিনিউয়াস হলো যে উইল বি প্লাস কি ভার্বের শেষে কি আইএনজি কথা কি ক্লিয়ার কি বলছি উইল বি প্লাস ভার্বের শেষে আইএনজি এই ব্যাপারটা এখন এইটা যদি তোরা দেখো এর মানে ইয়াগুলা যে উদাহরণগুলো তারপর তোদের কাছে পাক্কা লাগে যদি একটু ইংলিশ বুঝে আসলে এটা কেমন হয় যেটা যে সেরকম কি বলতেছে যেমন ধর অ্যাকশনস ইন প্রগ্রেস এট স্পেসিফিক ফিউচার টাইম কি বলতেছে অ্যাকশনস ইন প্রগ্রেস রুলস একটা রুলস এটা একটা রুলস আছে অ্যাকশনস ইন প্রগ্রেস মানে কাজ চলমান থাকবে প্রগ্রেস at a specific time in future at a specific time in future তো সেটা কিরকম বলতেছে যে ধর he will be sleeping at 10 a.m. So you will be sleeping at 10 p.m. The p.m. that 10 p.m. সে 10টার দিকে মানে ঘুমিয়ে থাকবে সে 10টার দিকে ঘুমিয়ে থাকবে সে 10টার দিকে ঘুমিয়ে থাকবে ব্যাপারটা মানে কিরকম না সে 10টার দিকে ঘুমিয়ে থাকবে এছাড়াও সে 10টার দিকে ঘুমিয়ে থাকবে টাইম দিয়ে তো এখানে আমরা কি দেখতেছি আমরা দেখতেছি সাবজেক্ট
ই তারপরে উইল প্লাস বি তারপর শেষে আইএনজি আছে কেন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের শেষে কি আইএনজি এবং এটাই আমার অংশ সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের শেষে আইএনজি ঠিক আছে প্লাস বাক্যাংশ এখন এটা যদি আমরা কি করি এটা ধরো যে অ্যাফার্মেটিভ আছে ঠিক আছে অ্যাফার্মেটিভ আছে সে 10 টাকা করে দূরে থাকবে এটা হলো অ্যাফার্মেটিভ আগে করলে কি হবে হি উইল নট বি স্লিপিং সে ঘুমিয়ে থাকবে না at 10 PM 10টা দিকে সে ঘুমিয়ে থাকবে না ইন্টারভিউ করলে কি হবে উইল হি বি স্লিপিং সে কি ঘুমিয়ে থাকবে at 10 PM ইন্টারভিউ মার্ক আর নেগেটিভ ইন্টারভিউ করলে কি হবে he be sleeping at 10 PM সে কি 10টা দিকে ঘুমিয়ে থাকবে না অথবা এটাকে এটাও বলা যায় will he not be বলছি won't he be অথবা will he not be sleeping at 10 PM বুঝা গেছে সে কি 10টা দিকে ঘুমিয়ে থাকবে না এই কথাটা কি ক্লিয়ার কোন কিছু এটা কোন কিছু না তো নরমাল এটা এখন ধরো আমি তোদেরকে একটা জিনিস মানে দিলাম এবারে এটাও হয় না তারপরও যেমন একটা উদাহরণ আছে এরকম যে বিখ্যাত উদাহরণ যে এটা তো বোঝা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না আমরা করছি বোঝা যাচ্ছে না এটা নিয়ে তো আর বিশ্লেষণ করার কিছু নাই যেমন ধর I will be waiting. I will be waiting for you. আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো I will be waiting for you. আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো সবচেয়ে বিখ্যাত একটা জায়গা যে ঠিক আছে যে কোনো জায়গায় ধর কেউ কি গেলে সাথে জানবেন সময় দেখবো I will be waiting for you. আমি তোমার জন্য অপেক্ষা করতে ঠিক আছে পরে লাইফ আজীবন খাইতে কাম না হ্যাঁ তো এই যে এটাতে এখানে আবার মোটিভ আছে না তোরা এটাকে নেগেটিভ কর ইন্টারনেগেটিভ কর ইন্টারনেগেটিভ কর বা নেগেটিভ ইন্টারনেগেটিভ কর পজিটিভ তাহলে এটা যদি আমরা নেগেটিভ করি এটা নিয়ে আমার কাজ করতে হবে আদারওয়াইজ কিন্তু ওগুলো অনেক মনে না নেগেটিভ করলে কি হবে তাহলে তোরা যা করছিস মাশাআল্লাহ তোদের অনেক ভালো হয়েছে I will not be waiting for you. I will not be waiting for you. তারপর হলো কি ইন্টারভিউ করলে কি হবে ইন্টারভিউ করলে will I be waiting for you আমি কি তোমার জন্য অপেক্ষা করে থাকবো আর নেগেটিভ করলে কি হবে এটা দুইভাবে করতে হবে আইদার ওন্ট লিখতে হবে ওন্ট আই বি ওয়েটিং ফর ইউ অথবা উইল আই নট বি ওয়েটিং ফর ইউ কথা বোঝা গেছে দুইটা যে কোনো একবার করতে হবে ক্লিয়ার এটা হলো আমাদের ফিউচার কি কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে ফিউচার কন্ডিশনসের কাজ শেষ ক্লিয়ার আগামীকাল ফিউচার কন্ডিশনসের উদাহরণ না জানা আমার দরকার নাই এটা আসলে দরকার এটা কাজ করে না কিন্তু আমার ফার্স্ট আর প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্স কিন্তু কম আসছে আমার কাছে এটা নিয়ে আসবে না ওকে তুই না করছো আর বলে অবস্থা কারণ